আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে স্টাডি ইন দুবাইয়ের আরও একটি ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে হাজির হলাম। তো আজকের টপিক হচ্ছে যে দুবাইতে রুলস রেগুলেশন কেমন, যেই রুলসগুলো কখনোই ভঙ্গ করা উচিত না, আর যেসব রুলস ভঙ্গ করলে স্টুডেন্ট হোক, এমপ্লয় হোক, যে কেউ হোক, তাকে কী পরিমাণ হ্যাসেল পোহাতে হয়। তার কি বড় কোনো জরিমানা হয়, কোনো ফাইন ধরে, নাকি পুলিশ ছেড়ে দেয়, নাকি কিছুই বলে না। এদেশে কি কি করা যায় এবং কী কী করা যায় না, এই সব কিছু নিয়ে আজকের ব্লগে থাকছে একটি বিশাল ইনফরমেশন ডেস্ক নিয়ে হাজির হয়েছি। তো দেখি আপনাদেরকে কতটুকু জানাতে পারি। তো চলুন জেনে আসি। ফার্স্ট অফ অল আসি দুবাইয়ের ট্রাফিক রুলস নিয়ে। দুবাইয়ের রুলসের সাথে কখনো আবুধাবির রুলসে মিলবে না। আই মিন ইউএই আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাতে যে 7টি শহরের মধ্যে দুবাই, যেটা ওয়ার্ল্ডে 21 নাম্বার, অ্যান্ড সিটিজ অফ দ্য সিটি, রাজধানী শহর হচ্ছে আবুধাবি। তো আবুধাবির সাথে দুবাইয়ের রুলসের সাথে মিলবে না। আরও সাথে আজমান, শারজা, এই সব কিছুর আলাদা আলাদা করে রুলস রেগুলেশন দেওয়া আছে। তো যেহেতু আজকে ব্লগটা দুবাই নিয়ে, তো চলুন দুবাইয়ের রেগুলেশনটা কী। দুবাইতে বেশ কিছু রুলস রেগুলেশন চলে, যেমন ট্রাফিকের সিস্টেমটা খুবই সেন্সিটিভ। যে একটা ড্রাইভার যদি তার স্পিড মিটার দেওয়া আছে 80 উঠানো যাবে, সে 90 উঠিয়েছে, যদি রাস্তায় থাকা ক্যামেরা সেটা ধরতে পারে, স্পিড মিটারের জন্য যে ক্যামেরা লাগানো আছে, বুলেট ক্যামেরাগুলো, সো সেই ক্যামেরাতে একবার উঠে গেলে গাড়িতে আপনার গাড়ির জন্য 3 মাসের জেল, আর 1 মাসের জেল হবে হচ্ছে ড্রাইভারের। তো যদি গাড়িটা জেল না দিতে যায় তাহলে 3000 দিরহাম, আর যদি নিজের মামলাটা উঠাতে চায় তাহলে ড্রাইভারের দিতে হবে 1000 দিরহাম, টোটালি 4000 দিরহাম। আরও একটা কথা জেনে দরকার, যে যারা ক্রাইম করে, দুবাইতে জেল কিন্তু মাটির নিচে। কোন মরুভূমির কোথায় আছে সেটা দুবাই সরকারের এমপ্লয় বা অন্য কোথাও কেউ জানে না, সরকার ছাড়া। তো ট্রান্সপোর্টেশন এত সুন্দরভাবে তৈরি করা এখানে, আনবিলিভেবল, যে একটাও ট্রাফিক পুলিশ নেই, বাট খুব সুন্দরভাবে ট্রাফিক মেনটেন করে। কোনো গাড়ি, কোনো ড্রাইভারই রুলস ভঙ্গ করে না, কারণ বিশাল ফাইন খাওয়ার একটা দুশ্চিন্তা থাকে অবশ্যই। সেকেন্ডলি আসি এখানে সেফটি বিষয় নিয়ে। এইখানে প্রত্যেকটা মানুষের খুব ভালো সেফটি আছে, সেটা ছেলে এবং মেয়েদের বিশেষ করে সেফটি আছে। এখানে যার যার মতো 24 ঘন্টা সারা দিন রাত চলাফেরা করতে পারে, আলাদাভাবে কোনো প্রবলেমে পড়তে হয় না। আই মিন ইফটিজিং নেই। অ্যান্ড দ্য মেইন পয়েন্ট, যে আমাদের অন্যান্য দেশের মতো বা বাংলাদেশের মতো এত ঝগড়াঝাটি এখানে নেই, এত রাজনৈতিক প্রবলেম এখানে নেই, যে এই প্রবলেম সেই প্রবলেম, ঝগড়াঝাটি, এরকম কোনো কিছু নেই। জাস্ট আপনার মনে হয়েছে আপনাকে কেউ সোশ্যাল হ্যারাসমেন্ট করেছে, বা আপনার মনে হয়েছে যে কেউ আপনাকে বদনজরে দেখেছে, নেগেটিভ চোখে দেখেছে, বা আপনাকে নেগেটিভ কথা বলেছে, জাস্ট আপনি কমপ্লেন করবেন। আপনার 10 to 20 মিনিটস, আই মিন 30 মিনিটসের মধ্যে যে কোনো পুলিশ ঘেরাও করে ফেলবে, তাকে খুঁজে বের করবে এবং সেই কমপ্লেনটা অবশ্যই দেখবে। এবং আপনি কোনো কিছু ভুলে হারিয়ে গেলেও সেই জিনিসটা ধরার কেউ সাহস পাবে না, অবশ্যই সেই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে ফিরিয়ে দেবে। আরও একটি রুলসের কথা যদি বলি, যে এইখানে যারা স্মোক করে, স্মোকের জন্য নির্দিষ্ট জোন থাকে, যে তুমি একটা সাইডে গিয়ে স্মোক করো, যেখানে স্মোক সবাই করছে একটা নির্দিষ্ট কোণায় বা একটা জায়গাতে। কিন্তু সচরাচর আমরা দেখি সারা দেশে হাঁটতে হাঁটতে, আমাদের দেশে বাংলাদেশে, যে অনেকেই বা ইন্ডিয়াতে দেখি যে তারা সিগারেট খায়। তো এরকমটা নেই। আর একটা বিষয় হচ্ছে এখানে যে ড্রিঙ্কসের বিষয়টা অনেকে খেয়াল করে, যদিও ইসলামিক কান্ট্রি, তারপরেও ড্রিঙ্কসের বৈধতা এখানে আছে, যে কেউ ড্রিঙ্কস করতে পারে, এটা খুবই বাজে বিষয়। তারপরে রাস্তায় কখনো আপনি ড্রিঙ্কস করতে দেখবেন না, যার যার মতো পার্সোনাল অধিকার নিয়ে সে আলাদাভাবে ড্রিঙ্কস করে। আই মিন অধিকার আছে সবার, কেউ কাউকে বাধা দেয় না, অ্যান্ড সিগারেটের জন্য কেউ কোনো বাধা দেয় না। আরও একটি বিষয়, যে আমরা রাস্তা পারাপারের সময় একটা বিষয় দেখি, যে ট্রাফিক জোনে যে জেব্রা ক্রসিংগুলো থাকে, তো জেব্রা ক্রসিংয়ে সবসময় রেড গ্রিন যে থাকে, এটা আমরা ভালো করেই জানি। তো কেউ যদি রুলস ভঙ্গ করে, আই মিন রুলস যদি আপনি ভঙ্গ করে ফেলেন, আই মিন আপনার এমিরেটস কার্ড হয়ে গেছে,
এটা জেনে রাখা ভালো, আপনার যখন দুবাই সরকার এমিরেটস কার্ড দেবে তখন আপনার মেডিকেল এবং ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার চোখের আই এবং আপনার হাতের ফিঙ্গার নেবে। তো আপনি কোথায় হাত দিয়েছেন আপনার ফিঙ্গার দেখে বুঝতে পারবে যে আপনি কে, আপনার ডিটেলস বের করে ফেলতে পারবে। এবং একটা বড় অ্যামাউন্টের এমিরেটসে ফাইন আপনার চলে যাবে। আপনি এমিরেটস কার্ডে এই ফাইন না দেওয়া পর্যন্ত দুবাই থেকে বেরোতে পারবেন না, কোনো দেশে আপনি মুভ করতে পারবেন না, এই ফাইন আপনাকে দিয়ে দিতে হবে। আরও একটি রুলস, যেটা ভিজিট ভিসাতে অনেকেই আসে, অনেকে এসে দেখা যায় আমাদের বাঙালি ইন্ডিয়ান ভাইয়েরা, পাকিস্তানি ভাইয়েরা আসেন যে আপনারা দুবাইতে এসে 1 মাসের জন্য একটা ট্রাভেল করতে এসে থেকে যান, হ্যাঁ ভিসা কনভার্ট করেন। দেখা যায় অনেকের ভিসা ম্যাচ শেষ হয়ে গেছে, ভিসা কনভার্ট করতে পারেন নাই, তখন কি করবেন? তখন কি প্রবলেম হয়? তখন একটা মেইন প্রবলেম হয় যে আপনি যেদিন ট্যুরিস্ট ভিসা এসেছেন, আপনার লাস্ট ডেট যখন রিটার্ন টিকিট কাটতে হয়, রিটার্ন টিকিট যে ডেটটা থাকবে ওই ডেট থেকে 2 মাস পর্যন্ত 60 দিন আপনি দুবাইতে লিগালি থাকতে পারছেন। এরপরে আপনার 1 দিন, 60 দিনের পর 1 দিনের জন্য 50 দিরহাম ফাইন করে। এরকম আপনি যতদিন থাকবেন সেই ফুললি ফাইন না দেওয়া পর্যন্ত আপনি দুবাই থেকে বেরোতে পারবেন না। শুধু তাই না, আপনি দুবাই থেকে বেরোতে পারবেন, আপনি কোনো দেশে যাইতেই পারবেন না। আর অবশ্যই আপনি যখন অন্য কোনো ভিসায় কনভার্ট করবেন বাংলাদেশে যাওয়ার জন্য, বা এখানে কোনো এমপ্লয় ভিসা, পার্টনার ভিসা, অ্যাকাউন্ট ভিসা, বিভিন্ন ভিসায় কনভার্ট করতে চাইবেন, তখন আপনাকে এই ফাইন দিতে হবে। তো সাবধান থাকবেন। ট্যুরিস্ট ভিসা এসে নির্দিষ্ট সময়ের মধ্যে কাট করতে পারলে আপনি এখানে কাজ করতে পারবেন। খুবই সাবধান থাকবেন। দুবাই অনেক সেফ জোন, তারপরেও এখানে স্ক্যামের শহর, যেমন সেফ তেমন স্ক্যাম। এখানে স্ক্যামটা আপনি বুঝতে পারবেন না, আপনাকে সামনে থেকে স্ক্যাম বলতে এখানে বাঙালিরা স্ক্যাম করে, আপনি বাঙালিদের বিশ্বাস করবেন না। আপনাকে বলবে ভাই আপনি আমাকে 500 দিরহাম দেন, আপনাকে আমি এই কাজটা করে দেবো। নো, এটা আপনারা কখনোই করবেন না। আপনার কাজটা হয়ে গেছে তখন আপনি কাউকে কিছু প্রফিট দিতে পারেন, এটা খুব বেটার হবে। দুবাইয়ের কিছু জায়গাতে, যেমন দুবাই ইনভেস্টমেন্ট পার্ক বা রেসিডেন্সিয়াল কিছু এরিয়া আছে, এইসব এরিয়াতে খুবই ফ্রি, আরও বেশি ফ্রি, যদি একটু দুবাই সিটি থেকে একটু দূরে। বাট আপনি ব্রুজ খলিফা, ডাউন টাউন, বিজনেস বে, আরও যেগুলো ইন্টারনেট সিটি, ইন্টারন্যাশনাল সিটি, ড্রাগন মার্টের জায়গাগুলো, তারপরে এয়ারপোর্ট জোনের আশেপাশের যে এরিয়াগুলো আছে, এইগুলোতে খুব সেফ থাকে। পুলিশ সবসময় আপ ডাউন করে। যদি সিআইডি আপনাকে ধরে, ওরা একটু সিভিল বেশি থাকে বাংলাদেশে, বা আমরা শুনি না যে সিআইডি অনেক সিভিল বেশি থাকে, এদেশেও তেমনই থাকে। আপনি বুঝতে পারবেন না নর্মাল আসছে আপনার সাথে কথা বলতেছে। সিআইডি ধরলে কিন্তু প্রবলেম আছে, সরাসরি আপনার ভিসা চেঞ্জ করে ফেলবে, আপনাকে জাস্ট করাপ্টেড করে ওরা জেলে নিয়ে যাবে। কিছুদিন রাখবে, আপনাকে টাইম দিবে, কিন্তু টার্গেট থাকে ওরা দেশ থেকে বের করে দেবে। কিন্তু এতদিন জেলে থাকবেন, একটা রিস্ক নেওয়া দরকার কি? আপনি টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ভিসা কনভার্ট করে নিতে পারবেন। আর রুলস রেগুলেশন সম্পর্কে খুবই সাবধান থাকবেন, এটা খুবই সাবধান থাকবেন ট্রাফিক রুলসগুলো মানার জন্য। আর একটা বিষয় মনে রাখবেন যে ট্যাক্সি, এদেশে মেট্রোতে বেশি চলাফেরা করে মানুষ। ট্যাক্সিতে উঠতে হলে ট্যাক্সির রুলস হচ্ছে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, ট্যাক্সিতে উঠবেন, ওঠার পরে জাস্ট আপনি বলবেন আমি কোথায় যাব। ট্যাক্সির সাধ্য নেই যে আপনাকে মানা করে, যদি না যায় সে টোটালি মানা করে দিবে আগেই। যে কোনো জায়গাতে আপনি জাস্ট খালি লোকেশন বলবেন, আপনাকে ম্যাপ দিয়ে নিয়ে যাবে। দুবাইতে যেই আসেন, যখনই প্রথম আসেন, যেখানেই থাকেন না কেন, ট্যাক্সিতে উঠবেন, নর্মালি আপনাকে সে নিয়ে যাবে, লোকেশন দিবেন, মিটারে উঠবে। আর মিটার ছাড়া কখনো উঠবেন না। আর একটা বিষয় জেনে রাখবেন, দুবাইতে কখনো ইপটিজিং জিনার মধ্যে পড়বেন না। চুরি করলে হাত কাটা, সৌদি আরব বা আরব রাষ্ট্রে শুনি না যে চুরি করলে হাত কাটবে বা জিনা করলে এরকম বিশাল অবস্থা হবে। দুবাইতে যদিও এত বেশি নাই, কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য খুব সেফটি আছে। আমি যেরকম থাকতে চাই তেমন থাকতে পারবো, আমার ইচ্ছা মতো, কেউ কোনো বাধা দিবে না। আমি একটা কমপ্লেন করা মাত্র সরকার আমাকে সাহায্য করতে বাধ্য থাকে। তো অবশ্যই ভালো থাকবেন। রুলস নিয়ে যদি আরও কিছু কথা থাকে ইনবক্সে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।